আলো দেখতে দেয়নি আমার বাচ্চাটাকে। বর্তমানে থাকি না, আমরা যাওয়া আসা করি, যাওয়া আসা করার মাধ্যমে দেখে আমাদের বাড়ির ভিতরে ওরা মাদক খাইতেছে। আসসালামাইকুম, আমার নাম দিথি, চনপাড়ায় বাড়ি। চনপাড়ায় আমরা আগে থাকতাম, এখন বর্তমানে থাকি না কারণে আমরা ওদিন গেছিলাম আমাদের বাড়িঘর দেখতে, যাওয়ার কারণে দেখে আমাদের বাসায় মাদক খাইতেছে। মাদক খাওয়ার প্রতিবাদী কারণে আমার খালার ওনার বুকের থেকে ওনার সরাই ফেলাইছে আমির। তখন আমি মোবাইল দিয়ে ভিডিও করতেছি, আমি আমার পেট 5 মাসে প্রেগনেন্ট ছিলাম। আমি আমার পেটের ভিতর লাথি মেয়েরা আমার বাচ্চাটা নষ্ট করে ফেলছে, এতে মেরে ফেলছে। আলো দেখতে দেয়নি আমার বাচ্চাটাকে। আমার একটি আবেদন আপনাদের কাছে, এটা ষষ্ঠ বিচার চাই। কারা করছে এমন? আমির, বসির, রশিদ নয়। আপনার উপর কেন হামলা করলো? আপনি কি করছিলেন? আমি ফোন দিয়ে ভিডিও করার কারণে আমি আমার পেটের ভিতরে রাত্রি করছে। মোবাইল মোবাইল ছিল, ওইটাও নিয়ে গেছে। এ ব্যাপারে থানায় অভিযোগ করেন নাই? থানায় অভিযোগ করছে, এখন ওনারা কোনো রিঅ্যাকশন নেয়। বিচার চাইতেছি, আমি থানায় অভিযোগ করছি, থানায় অভিযোগ করার পর এখন ওনারা কোনো রিঅ্যাকশন নেয়নি। আমার একটি আবেদন, আমার যে বাচ্চাটা মারা গেছে এটার আমি বিচার চাই। 3 নাম্বার ওয়ার্ড কিছুদিন বারো ওরা বাসা যায় দেখশন করতে যা দেখি ওরা মাদক ব্যস্ত আছে এবং খাইতেছে। আমি বসি নয়নারা পরে বলছি এসব কিলিগা খালি বাড়ির ভিতরে এরকম হইবই, বেশি কথা কই মাদকটা ধরাই দিই। এখন বিতর্কের কারণে আমার গায়ের উন্নতি নিয়ে গেছে মতন আমাদের মেয়ে ছিল সাইডে মোবাইল দিয়ে ছবি তুলতে গেছে। পরে ওর ছবি তুলতেছে কারণে হঠাৎ করে লাথি মেরে হাতে থেকে মোবাইল নিয়ে গেছে। আর এই ভিতরে মনে 4-5 জনে আমাদের আক্রমণ করছে। পরে অবস্থা আমাদের মেয়ের অবস্থা অনেক খারাপ, নিয়ে আসলাম সাবাস মেডিকেলে। পরে বলছে যে এখান একটা আলতা করলে ভালো হয়। পরে আমরা বাইরে ক্লিনিকে আলতা করলাম, ওটা দিয়ে যায় বাচ্চা অবস্থা অনেক সিরিয়াস। পরে আমরা থানায় গেলাম, থানা যায় অভিযোগ করলাম, কোনো নেয়নি। হ্যাঁ 3 নম্বর বাসা 16 তারিখে ঘটনা ঘটেছে। আমি ছিলাম না ওইখানে, কিন্তু ওরা মাদক বেচা করে, বিক্রি করে, ওরা খায়, সেবন করে। আমার খালা উনি বাধা দিছে, তার জন্য ওনাকে হস্তনস্ত করছে। আমার ওয়াইফ ভিডিও করছে, তার জন্য ও পেটে লাগতে দিছে। আমির, বসির, নয়ন ওরা দায়ী। আমি এটা সুস্থ বিচার চাই। আর আমার বাসায় হুমকি ধুমকি দিচ্ছে মামলা উঠানোর জন্য, না হলে আমাদের অবস্থা অনেক খারাপ করে ফেলবো না। বাসায় দৈনিক যে হুমকি ধুমকি দিতেছে, বাড়িঘর ভাঙতেছে, মাদক দিয়ে ধরাই দিব, আমাদের মাদক দিয়ে যেখানে পাবে সেখান থেকে ধরে নিয়ে আমাদের মাদক দিয়ে চালান করে দিবে, এই হুমকি ধুমকিও দিচ্ছে ওরা। যুক্তি তো ওরা বিএমপিতে, কিন্তু কে কোন পথে এটা তো আমার জানা নাই। কিন্তু ওরা এখন অনেক উৎপাত করতেছে, এলাকায় ডরে কেউ ওদের সাথে কথা বলতে পারতেছে না। কেউ যে একটা বলবে, কেউ মুখ বলতে পারতেছে না, এগুলো তো ভয় দেখাইতেছে। থানায় গিয়ে মামলা করে জিটি করে আসছি, ওইখান থেকে এখনো কোনো হেরা নেয় নাই, প্রস্তুতি এখনো নেয় নাই। এলাকার যে এখন মেন আছে শামীমকেও বলছি, ও কোনো রিয়েকশন নিতেছে না। মানে যার আন্ডারে ওরা দোল করে, ও এখনো কোনো রিয়েকশন নিতেছে না। আমরা ওনাকে বলছি, উনি এখন কোনো কিছুই করতেছে না। উনি আর উল্টা বলে আমাদের নাকি মাদক দিয়ে ধরিয়ে দিবে। ভর্তি করছে আর একদিন পর, মানে সাবাসপুর নিয়ে গেছি, ওইখান থেকে বলছে আপনার ইমার্জেন্সি ভর্তি করেন। তা আমি হসপিটালটা হচ্ছে স্টাফ কোয়ার্টার, আলরাফি হসপিটাল, ওইখানে নিয়ে আমি ভর্তি করছি, অপারেশন করছি।
তখন ডাক্তার কি বলছে? ডাক্তার বলছে এটা আর বাঁচানো যাবে না, এটা বাচ্চা পেটেই মারা গেছে, আঘাত পাইছে, আঘাতেই মারা গেছে পেটে। এটাই আমার আবেদন, আমি এটা সুস্থ বিচার চাই, আমি আর কিছু না, আমার ওদের একটু সুস্থ বিচার, ওদের জন্য এলাকা কেউ শান্তি মতন থাকতে পারতেছে না, আমার আবেদন একটাই, একটু সুস্থ বিচার চাই ওদের। মেন এলাকার শামীমে ফোন দেয়া আর কি থানা রূপগঞ্জ থানার ভিতরে ফোন দেয়া ওনাদেরকে বলে যে অভিযোগ নিতে মানে অনেক বিভিন্ন ধরনের কথা বলবে ওনারা, এই জন্য আর কি ওনারা মনে হয় আগতেছে না, কারণ দুদিন ধরে আজকে থানার ভিতর বের হইতেছে। আমার ওনাদের আরো যত তাড়াতাড়ি সম্ভব যে আমার এরকম অবস্থা, আমার বাচ্চারা মারা গেছে, ওনাদের আরো তাড়াতাড়ি সম্ভব যে এটার অভিযোগ তাড়াতাড়ি করার।